আমরা কখন মরে যাই জানি না, তবে ইয়া আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আল্লাহ ঈমানের সাথে কালিমা পড়া অবস্থায় আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মৌত নসিব করেন। আল্লাহ সারা দুনিয়া থেকে মানবাধিকার কর্মীরা গাজার মুসলমানদের জন্য যে খাবার পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে গিয়ে যাচ্ছেন, প্রচেষ্টা করছেন, আল্লাহ তাদের এই মিশনকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি নিরাপত্তা দান করেন। ইসরাইল নামক রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন। ইয়া আল্লাহ গাজার মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করেন। আল্লাহ ক্ষুধার্ত শিশুগুলো, আল্লাহ মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে, আল্লাহ তাদের খাদ্যের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আপনি খাদ্যের ব্যবস্থা করে দেন। ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আমাদের দোয়া প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওফালে মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই আল্লাহ তাআলা মাইয়েতের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মরহুমকে আপনি ক্ষমা করে দেন, তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খৈরিল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, মাগরিবের নামাজের পরে কোরআনের তাফসীর মাহফিলে বসবার তৌফিক দিয়েছেন। দিল থেকে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা আনামের 148 নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আপনারা অবগত আছেন যে এর আগের আলোচনায় মুশরিকদের, ইহুদিদের, মূর্তি পূজারীদের সকল অপতৎপরতা, তাদের নোংরামি এবং তাদের স্বেচ্ছাচারিতা, ধর্মের নামে মন গড়া কথাবার্তা চালিয়ে দেওয়ার নানা আলোচনা চলে গেছে। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করছে, বুঝানোর চেষ্টা করছিল যে আমরা যে মূর্তির পূজাগুলো করি আর খ্রিস্টানরা ধর্মের নামে যা করে, এটা যদি আল্লাহর এতটাই অপছন্দ হতো তাহলে তো আমাদের এই কাজ কাম করতে দিতেন না আল্লাহ, তিনি তো বন্ধ করে দিতেন। যেহেতু এই কাজ কাম চলছে, তার অর্থ বোঝা যায় যে আমাদের এই কাজগুলো খুব খারাপ কোনো কাজ না, এটাও আল্লাহর একটা পছন্দের ভেতরে আছে। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, সায়াকুলুল্লাযীনা আশরাকু, যারা মূর্তি পূজক, যারা ইহুদি, যারা পৌত্তলিক, তারা যে ধারণাটা করছে আজকের হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তাদের একই ধারণা। ইহুদি আর খ্রিস্টানদের তো ধারণা আরো অনেক এগিয়ে। তারা বলে লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা,
ইহুদি এবং খ্রিস্টান হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। তাদের আবদার খান অনেক বড়। আচ্ছা, মুশরিকরাও এই ধারণা করে আমাদের কাজকামগুলো যদি খারাপই হতো তাহলে তা আল্লাহ বন্ধ করে দিতেন। তিনি পরাক্রমশালী, মহাশক্তিধর। বন্ধ যখন হচ্ছে না, তার অর্থ হলো এই কাজগুলোর ব্যাপারে আল্লাহর স্বীকৃতি আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সেই তাদের অন্তরের জল্পনা কল্পনা, এটা যে ভণ্ডামি, মিথ্যা, এটা বলে দিচ্ছেন। সায়াকুলুল লাযীনা আশরাকু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, তাকে আশ্বস্ত করছেন, তাকে দুশ্চিন্তা মুক্ত করছেন। অগ্রিম তাদের মনের কথাটা রসুলকে বলে দিচ্ছেন, যে কথা তার বলবে। কি বলবে? সায়াকুলুল লাযীনা আশরাকু, ইহুদিরা, এই পৌত্তলিক মূর্তি পূজারীরা বলবে, লাউ শা আল্লাহ, আল্লাহ যদি চাইতেন, মা আশরাকনা, তাহলে আমরা পূজা করতাম না, আমরা শিরিক করতাম না, আমরা কোনো পূজা করতাম না, আমরা নিজেরা মাটি দিয়ে পাথর দিয়ে মূর্তি বানাইয়া এরপরে মাথাটা নিচু করতাম না। কি আশ্চর্য! খোদারে নিজে বানালাম, আবার নিজেরাই বিসর্জন দিলাম। এ কোন জাতের খোদা? আল্লাহই জানে। আল্লাহ হেফাজত করে। মানুষের বুদ্ধি যখন হাঁটুতে যায়, মাথার বুদ্ধি, তখন এই জাতীয় কাজ করে। মা আশরাকনা, আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা শিরক করতাম না, মানে করতেই পারতাম না। ওয়ালা আবাউনা, আমাদের মা বাবাও কোনো করতে পারত না। নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন ভাবে বাধা দিতেন। ওয়ালা হারামনা মিন শাই, ধর্মের নামে যে হাবিজাবি জিনিসগুলো তারা হারাম করছে, এইটা খাওয়া যাবে, এটা যাবে না, তাহলে আমরা এই হারাম টারাম করতাম না। তার অর্থ হলো আমরা মন গড়া যেটাকে হারাম করছি, ওখানেও আল্লাহর ছায়া আছে, আল্লাহর স্বীকৃতি আছে। চিন্তা করছেন আবদারখানা কত বড়। আল্লাহ তাআলা তাদের এই কথাগুলোর জবাব দিচ্ছেন। তাদের মনের যে কথা, তাদের যে মিথ্যার যে তৃপ্তি ঢেকু, এই কথাগুলোর জবাব দিচ্ছেন। দেখুন, কেউ একটা ছাদের উপরে আছে, ইচ্ছে করলে সে লাফ দিয়ে পড়তে পারে, নিজের জানটাকে নিজে ধ্বংস করতে পারে, আবার ইচ্ছে করলে লাফ নাও দিতে পারে। আল্লাহ এই সুযোগটাকে তাকে দিয়েছে। হ্যাঁ, কেউ যদি রাস্তায় হোঁচট খেয়ে উপর হয়ে পড়ে যায় আর ঘটনাক্রমে সে মরে যায়, সেটা হলো ভিন্ন জিনিস। কিন্তু আজকের সারা দুনিয়ার মুশরিক সম্প্রদায়, হিন্দু বৌদ্ধ সম্প্রদায়, অন্যান্য মূর্তি পূজক সম্প্রদায়, ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় যারা আছে, সারা দুনিয়াতে দ্বীন ইসলামের সৌন্দর্য তাদের সামনে উপস্থাপিত হচ্ছে, তথাপি তারা কি করছে? নিজেরা সেই মিথ্যে ধর্মের উপরে তা আছে। আল্লাহ কোরআন শরীফের সূরা জুমারের মধ্যে বলেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, মুশরিকরা তাদের মিথ্যে ধর্মের উপরে আছে, হিন্দুরা বৌদ্ধরা তাদের মিথ্যে ধর্মের উপরে প্রতিষ্ঠিত, খ্রিস্টানরা ইহুদিরা তাদের বিকৃত এবং মন গড়া
অনুপ্রবেশ করানো ধর্মের উপরে তারা আছে, এরপরেও তারা মহা খুশি, দারুণ খুশি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক বিভ্রান্ত জাতি, অমুসলিম সম্প্রদায় নিজ নিজ কর্মের উপরে, নিজ নিজ কুফর এবং শিরকের উপরে মহা খুশি। আল্লাহ নিজে বলেছেন, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে হেদায়েত দেন সেটা হলো ভিন্ন কথা। গতকালকে একজন খ্রিস্টান ছেলে, ব্রিটিশ অস্ট্রেলিয়া, সে মুসলিম হয়েছে। এরপরে তার বিবাহ করিয়ে দিলাম। শুনলাম লোকটি নাকি অনেক ভালো, খুব ভালো। আল্লাহ যার হেদায়েতের রাস্টিকে কপালে রাখে। আবার আজকে শুনেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক অভিশপ্ত জাহান্নামের কীট, সে কোরআন কি করছে, অবমাননা করছে। তৌহিদ জনতা প্রতিবাদ করছে, প্রশাসন বাধ্য হয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। এই জাতীয় কাজে প্রশাসন খুব একটা ইন্টারেস্টেড না। তারপরও আল্লাহর দয়া হইছে, পরিবেশ পরিস্থিতি কিছুটা হলেও মুসলমানদের পক্ষে এখনো আছে, হয়তো সেই কারণে কারাগারে পাঠানো হলো। ইসলামের বিপক্ষে নাস্তিকদের কথায় যারা প্রতিবাদ করে তাদের জেলে ভরানো হয়, তাদেরকে ফাঁসি দেওয়ার আয়োজন হয়। কিন্তু কোরআনকে অবমাননা যারা করে মুসলিম দেশে, তাদেরকে জামাইয়া ধরে রাখা। কি এক অদ্ভুত দেশ আমাদের দেশ। আল্লাহ আমাদের হেফাজত করেন। বলল আল্লাহ তাআলাই তো নবী পাঠিয়েছেন, নবীদের পরে নবীদের নায়েব ওলামায়ে কেরামকে পাঠিয়েছেন। তোমাদের আবদারখানা যদি এমনই হয় যে আল্লাহ তোমাদেরকে বাধা দিলেন না কেন, বা আল্লাহর ইচ্ছা ছিল আল্লাহ তো বন্ধ করে দিতে পারতেন, ওই আল্লাহর ইচ্ছা আছে এই জন্য নবীও পাঠাইছেন, আলেমদেরও পাঠাইছেন, দাওয়াতের মেহনতও পাঠাইছেন, যাতে করে এগুলো দেখে তোমরা কালিমা পড়ে মুসলিম হও। এটা তো হচ্ছে না। সুতরাং তোমাদের ভাওতাবাজি আর তোমাদের ভণ্ডামি আর প্রতারণা সব আল্লাহ তাআলা জানেন। এই জন্য রাসূলকে বলছেন, নবী কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা। এভাবে করে তাদের পূর্বপুরুষ যারা মূর্তি পূজারী ছিল, এরাও এরকম প্রতারণার ধোঁকা দিত। কওমে আদ, কওমে সামুদ, কওমে হুদ, কওমে লূত, কওমে নূহ, বড় বড় সম্প্রদায়, দুর্ধর্ষ জাতি, ভয়ঙ্কর মুশরিক সম্প্রদায়, তাদেরও বক্তব্যটা এমনই ছিল। রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, এরা যদি আপনার আনিত দিনকে মিথ্যে প্রতিপন্ন, মিথ্যে সাব্যস্ত করে, তাহলে মনে রাখেন এদের এই সমস্ত প্রতারণার বাক্য এরা আগেও বলেছে, এদের পূর্বপুরুষরাও বলেছে। হাত্তা যাকু বা'সানা, এমনকি তারা আস্বাদন করেছে আমার গজব আর আযাব। আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আমি যতক্ষণ ধ্বংস না করছি ততক্ষণ পর্যন্ত তাদের বক্তব্য, তাদের কথা একই ধরনের ছিল। আপনার সামনে যা তারা বলবে বা বলছে, কে বলেছেন? আল্লাহ নিজে বলেন, রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ক্বাল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা। নবী আপনি ওদেরকে আরো বলে দেন, আচ্ছা তোমরা যে কথাবার্তাগুলো আল্লাহর ব্যাপারে বললে, তোমাদের একেবারে মামা বাড়ির বড় বড় আবদার করে তুললে, তোমাদের কাজের স্বীকৃতি আছে,
আল্লাহ তোমাদেরকে পছন্দ না করলে এই সুযোগটা কেন দিবেন? আরে ভাই, একজন খুনিকেও তো একটা দেশের সরকার সাথে সাথে ফাঁসি দেয় না, আর তো কিছু সময় দেয়। কি বলে? যেই দেশে ঘুষ চলে না, ওই রকম কোন দেশেও একজন খুনিকেও যদি ফাঁসিতে ঝুলাতে হয়, তাও তো একটু সময় দেয়। তো আল্লাহ তো রহিম রহমান। সারা দুনিয়ার কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মোরতাদ, এরা মুসলমানের চাইতে বেশি না কম? অনেক বেশি। আমরা যদি 800 কোটি মানুষও ধরি, মুসলমান মাত্র 200 কোটি, বাকি থাকে কয়শো? 600। এখন ধরেন আমাদের মুসলমানের মধ্যেও 200 কোটি মুসলমান, এর মধ্যে আপনি 50 কোটি মুসলমান পাবেন না যে যাদের ঈমান এবং আকীদা, আমল আর আখলাক সাহাবায়ে কেরামের ওই আদলে, সাহাবায়ে কেরামের ওই মাপকাঠিতে, সাহাবায়ে কেরামের ওই স্কেলে আসে। সুতরাং মুসলিম হলেও কিন্তু তারা আসলে মুসলিম না। তারপরও কথার কথা মেনে নিলাম যে আমরা 200 কোটি মুসলিম, আসলে 200 কোটি মুসলিম না। ধরেন প্রত্যেক বছর দুর্গাপূজার সময় বাংলাদেশের অন্তত কি পরিমাণ মুসলমান কাফের হয় সেটা আল্লাহই ভালো জানে, ওই হিসাবটা আমরা দিতে পারবো। পূজা কিন্তু আমাদের জন্য কঠিন পরীক্ষা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় হিন্দুরা, বৌদ্ধরা, ইহুদিরা, খ্রিস্টানরা, সকল বিজাতি, সকল অমুসলিম নিজ নিজ ধর্ম পালন করবে নির্দ্বিধায়, নিঃসংকোচে, অবাধ এবং সুষ্ঠুভাবে। তাদের নিরাপত্তার দায়িত্ব এগুলো সরকারের উপর অতীব জরুরি। কিন্তু ওই জায়গায় শুভেচ্ছা জানানোর কোনো দরকার নাই। ওই জায়গায় গিয়ে আপনার গিয়া দুর্গারে আর অমুকরে, কৃষ্ণরে আর মোহাম্মদ রে এক বানানোর দরকার নাই। একটা ভোটের জন্য আর একটু খয়রাত কিছু পাওয়ার জন্য নিজের ইমানটাকে এইভাবে বিক্রি করার কোনো দরকার নাই। এইরকম তো সারা দুনিয়াতে চলছে। আপনি আরব জাহান বলেন, অনারব বলেন, সারা দুনিয়াতে 200 কোটি মুসলমানের মধ্যে আপনি মাপজোপ যদি করে নেন, তাহলে 50 কোটি মুসলমান পাবেন না যাদের ঈমান এবং আকীদা সঠিক, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আছে। সাহাবায়ে কিরাম তো আমাদের আদর্শের মাপকাঠি, ওই জায়গায় মিলাতে পারবেন এরকম 50 কোটি মুসলমান পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন, কুল, বলেন নবী আপনি, হাল ইনদাকুম মিন ইলমিন, তোমরা যে বড় বড় কথাগুলো বললে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে খুব করে কথার ফুল ঝুড়ি ছড়ালে, আচ্ছা বলো তো তোমাদের কাছে আসমান থেকে প্রেরিত অথেন্টিক নির্ভরযোগ্য কোন ইলম আর কোন জ্ঞান, কোন দলিলপত্র তোমাদের কাছে কি আছে? তোমরা যা বলেছো এই কথার উপরে, এই কথাকে সত্যায়ন করবে এরকম কোন আসমানি কথাবার্তা কি আছে? ফাতখরিজুহু লানা, থাকলে একটু বের করে দেখিয়ে দাও। আল্লাহ তার রাসূলকে বলছেন যে আপনি এই কথাগুলো মুশরিকদেরকে বলেন, ইহুদিদেরকে বলেন। ইন তাত্তাবিউনা ইল্লা যান্না, তারা অনুসরণ করছে কেবলই ধারণাকে, কুপ্রবৃত্তির অনুসরণ করছে। তাদের কাছে সঠিক কোনো জ্ঞান নাই। তাদের কাছে কি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম
তার বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পরম শ্রদ্ধেয় পিতা, ইন্নী ক্বাদ জানি মিনাল ইলম, আমার কাছে এসেছে মহাসত্যের এক দালিলিক বার্তা। আপনার কাছে যেই জ্ঞান নাই, যেই জ্ঞান আপনার কাছে নাই, আমার কাছে এসছে আরশে আজিম থেকে, লাউহে মাহফুজ থেকে, আসমান থেকে। ওইটা আপনাদের কাছে নাই, সারা দুনিয়ার কারো কাছে নাই, শুধুমাত্র মুসলমানদের কাছে আছে। মুসলমানের সম্পদ না থাকতে পারে, কিন্তু তার কাছে সারা দুনিয়ার সম্পদের চাইতে মহা সম্পদ কোরআন এবং সুন্নাহর ইলম আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে সমগ্র দুনিয়া, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, আর্য, ৯৯৯৯টি ধর্মের অনুসারীরা যা গোটা পৃথিবীতে সাম্প্রতিক সময় অনুসরণ করছে, এটা কেবলই কুপ্রবৃত্তির অনুসরণ করছে, নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত কথার অনুসরণ করছে, শয়তানের নেতৃত্বে বহিঃপ্রকাশ হওয়া কথাগুলোর অনুসরণ করছে। তাদের কাছে ন্যায়সঙ্গত, বাস্তবসম্মত এবং দালিলিক কোনো কথা আর কোনো বিধান নাই। ওয়াইন আনতুম ইল্লা তাখরুসুন, তোমরা কেবলই অনুমান নির্ভর কথা বলো, তোমরা কেবলই অনুমান নির্ভর কথা বলো, তোমাদের কাছে সঠিক জ্ঞান নাই। আমাদের চরম দুর্ভাগ্য, উদর পিণ্ডি বুদর ঘাড়ে। সমাজে জ্ঞানী কাকে বলা হলো? সমাজে বুদ্ধিজীবী কাকে বলা হলো? সমাজে সুশীল কাকে বলা হলো? জাতীয় এবং আন্তর্জাতিক মানের অ্যাওয়ার্ড কাদেরকে দেওয়া হলো? বলল যারা সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত কুপ্রবৃত্তির অনুসরণে মরিয়া, এই মানুষগুলোকে বুদ্ধিজীবী খেতাব দেওয়া হলো, সুশীল খেতাব দেওয়া হলো, মহাজ্ঞানী খেতাব দেওয়া হলো। এই মানুষগুলোকে নানাভাবে সম্মাননা প্রদর্শন করা হলো। কিন্তু যাদের কাছে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে, আসমানি বিধান আছে, যারা কোরআন এবং হাদিসের মহাসমুদ্রের একবারে কঠিন সাঁতারকারী, মহাসমুদ্রের তলদেশ থেকে যারা জ্ঞান আহরণকারী, এদেরকে সমাজের স্বীকৃতি নাই। এত টাকা খরচ করে, রাষ্ট্রের টাকা খরচ করে, মানুষের ট্যাক্স আর ভ্যাটের পয়সা দিয়ে এই ক্রিকেট খেলোয়াড়দেরকে পারল না কিছু একখানা আনতে। কিন্তু এদেশের তিনখানাগুলোতে পড়াশোনা করে মানুষের যাকাত ফিতরা খেয়ে খেয়ে, এবং যেই বাচ্চাগুলো মাদ্রাসায় পড়েছে, হাফিজ কোরআন হয়েছে, সমগ্র পৃথিবীতে তারা বিজয় ছিনিয়ে এনেছে, তাদের কি কোনো রাষ্ট্রীয় মূল্যায়ন আছে? নাই। এজন্যই বলে উদর পিণ্ডি বুদর ঘাড়ে। প্রিয় হাজিরিন, এরা যা করছে এর পুরোটাই অনুমান নির্ভর করছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা যান্না ইন তাত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন। তোমরা যা অনুসরণ করছো, তোমরা যা অনুকরণ করছো, তোমরা যার পেছনে মরিয়া হয়ে ঘুরছো, সব অনুমান নির্ভর কথা। এর একটাও বাস্তবতা নেই, অন্তঃসার শূন্য, ডাহা মিথ্যা কথা। এগুলো কিচ্ছুই সত্য না। সুতরাং মোটা দাগে আমাদের বিশ্বাস করতে হবে, একটা পরীক্ষার হলে 3 ঘন্টার সময় দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে, কর্তৃপক্ষ থেকে। এই 3 ঘন্টার মধ্যে
যে ছেলে সমস্ত প্রশ্নের জবাব লিখতে পারবে তাকেও 3 ঘন্টা সময়, আর যে ছেলে একটা প্রশ্নের জবাব লিখতে পারবে না তাকেও 3 ঘন্টা সময়। 3 ঘন্টা সময়ের আগে তাকে হল থেকে বের করার ক্ষমতা কারো নাই, বলেন আছে? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে আমাদের পরীক্ষার হল বানিয়েছেন। এখানে কিয়ামত পর্যন্ত আল্লাহর দৃষ্টিতে এটা খুবই কম সময়, এই জন্য দুনিয়া বলা হয়েছে। দুনিয়া মানে ক্ষণিক, দুনিয়া মানে সবচাইতে কম সময়কে দুনিয়া বলা হয় আরবিতে আক্ষরিক অর্থে। দুনিয়া মানে সবচাইতে ক্ষণিক, কিছুক্ষণ, যেটাকে বাংলায় বলি। এই কিছুক্ষণের দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে পাঠিয়েছেন। এটা হচ্ছে একটা পরীক্ষার হল। এটা কি ভাই? পরীক্ষার হল। এখানে কাফের মুশরিকও থাকবে, ইহুদি খ্রিস্টান থাকবে, নাস্তিক মুরতাদ থাকবে, হিন্দু বৌদ্ধ থাকবে, ৯৯৯৯টি ধর্মের অনুসরণকারী এই মিথ্যাবাদীরাও থাকবে, এবং মহাসত্যের উপর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম, যা আল্লাহ থেকে এসছে, আসমান থেকে এসছে, লৌহে মাহফুজ থেকে এসছে, সেই বিধানও থাকবে, তার অনুসারীরাও থাকবে। সুতরাং সময় সবাইকে দেওয়া হবে। এখানে কাউকে যে ইসলাম মানে না তাকে জবরদস্তি করে ইসলাম কবুল করানোর বিধান নাই। লা ইকরাহা ফিদ্দীন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ পাক বলছেন কোন জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো যাবে না। সত্য এবং মিথ্যা সকলের কাছে প্রকাশিত। সুতরাং ওখান থেকে মহাভাগ্যবানেরা এবং মহাসত্যের অনুসন্ধিৎস যারা থাকবেন, অবশ্যই তারা ওখান থেকে দ্বীনকে কবুল করবেন। ইসলামের সুশীতল ঝান্ডায় দীক্ষিত হয়ে কপালকে তারা সুপ্রসন্ন করবে। সুতরাং কারো জন্য এটা বৈধ নয় যে কোনো অমুসলিমকে জোর জুলুম করে মুসলমান বানাবে, কিন্তু তাদেরও থাকার অধিকার আছে। এই জন্য ইসলামী সরকার এবং যে কোনো সরকারের উপর দায়িত্ব হচ্ছে, মুসলিম হোক অমুসলিম হোক, প্রতিটি নাগরিক তার ধর্মীয় স্বাধীনতা সে ভোগ করবে। সুতরাং সেই হিসেবে বাংলাদেশেও তাই করবে। এটা ইসলামের কথা, কিন্তু তার অর্থ আমি আমার ইসলামকে, ইমানকে বিক্রি করে দেব না। কি বলে? এই পূজা পার্বণ এলে পরে প্রত্যেকটা বছর কি পরিমাণ মানুষ যে কাফের মুশরিক হয়ে যায় মুসলমানেরা, আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইমানকে সুরক্ষার জন্য, ইসলামকে সুরক্ষার জন্য, সহি আকীদাকে সুরক্ষার জন্য এবং আমল আখলাককে সংরক্ষণ করার জন্য, আল্লাহর পছন্দনীয় রাস্তায় চলার জন্য একটা পদ্ধতি, সেটা হচ্ছে হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা আলেম ওলামাদের সঙ্গে লেগে থাকতে হবে। আপনি দেখবেন প্রত্যেকটা যুগে আলেম ওলামাদের উপর জুলুম চলছে, পেছনেও ছিল, আগামীতেও থাকবে। কারণ কি? জাতি যখন আলেমদের প্রতি অশ্রদ্ধা রাখার মতো একটা পরিবেশ তৈরি পাবে, আলেমদের কাছে আর যাবে না, তখন সহি দ্বীন তারা পাবে না, সহি ইলম তারা পাবে না, ঈমান আকীদার যে বিশুদ্ধতা তারা খুঁজে পাবে না। এই জন্য ইহুদি খ্রিস্টান বলুন, হিন্দু বলুন, ব্রাহ্মণ্যবাদীদের, আমাদের জানের দুশ্মন, ইমানের দুশ্মনদের সবচাইতে বড় টার্গেট থাকে আলেমদেরকে কলুষিত করা, তাদেরকে সমাজের মধ্যে খুব ভয়ঙ্কর আকৃতিতে উপস্থাপন করা, যাতে করে মানুষ আলেম থেকে বিচ্ছিন্ন হয়। আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া মানে ইমানের অবস্থা 12টা বাজে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একেবারে সত্য কথা। ইলম এবং আখলাক, ইলম বলা হয় যার মাধ্যমে আল্লাহকে চেনা যায়, তাকে কি বলা হয়? ইলম। যেই জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যায়, যেই জ্ঞান দিয়ে রাসূলকে চেনা যায়, যেই জ্ঞানের আলোকে চললে জান্নাতে পৌঁছানো যায়, ওই জ্ঞানকে বলা হয় ইলম। ইলম। আখলাক, অন্তরের ভেতরে যত রকমের রোগ আছে এগুলোকে পরিচ্ছন্ন করা, রোগমুক্ত করা,
আর যাবতীয় গুণাবলী অন্তরের ভেতরে প্রতিষ্ঠা করা, নাম আখলাক। এই ইলম এবং আখলাক পাওয়ার জন্য সবচাইতে নির্ভরযোগ্য পদ্ধতি আর ব্যবস্থাপনা হচ্ছে খাঁটি আল্লাহওয়ালাদের সোহবাত, হক্কানি রব্বানি আলেম ওলামাদের সোনালী সান্নিধ্যে নিজেকে একেবারে ওতপ্রোতভাবে লাগিয়ে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খলিকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জনাব মিসবাউদ্দিন আহমেদ ৩ নং সেক্টর আসত, তিনি ইন্তেকাল করেছেন, তার মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। জনাব ইকবাল ভাই খতমে কোরআন করেছেন। আমাদের জনাব রকিবউদ্দিন দেওয়ান রতন ভাই, ওনার ছেলের ঘরের যমজ দুটো নাতি এবং নাতনি হয়েছে, তাদের সুস্থতার জন্য ইকবাল ভাই কোরআন শরীফের এই খতমের উসিলায় দোয়া করার জন্য বলেছেন, যাতে করে আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ আমাদেরকেও সুস্থ রাখেন, কি বলেন? সাল্লাল্লাহু তাআলা আলা খলিকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ তামাম দুনিয়ার উম্মত মুহাম্মাদীকে মাফ করে দেন। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করার তৌফিক দেন। আল্লাহ আমাদের আমল আখলাককে সুন্দর করার তৌফিক দেন। আল্লাহ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সিনার মধ্যে আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত দিয়ে ভরে দেন। আল্লাহ হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম ওলামাদের সাথে আমাদের গভীর সম্পর্ক রাখার তৌফিক দেন। আলেমদের মহব্বত দিয়ে আমাদের অন্তরগুলোকে ভরে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আপনার হুকুম, আপনার নবীর সুন্নাতের উপর মওত পর্যন্ত চলবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইকবাল ভাই খতমে কোরআন করেছেন, এটাকে আপনি কবুল করে নেন। তার মৃত আত্মীয় স্বজনের কবরের সবের হাদিয়া পৌঁছিয়ে দেন। এই তিলাওয়াতের উসিলায় আমাদের রতন ভাইয়ের আল্লাহ নাতি এবং নাতনির উপরে আল্লাহ আপনি রহমত নাজিল করেন। আল্লাহ তাদেরকে পুরাপুরি সুস্থ রাখেন। ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে শিফা দেন। আমরা যারা অভাবী আমাদের অভাব দূর করেন। আল্লাহ আমরা যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমরা যারা বেকার আমাদের কর্মসংস্থানের ফয়সালা করেন। আল্লাহ আমরা যারা হতাশার মধ্যে আছি, দুশ্চিন্তার মধ্যে আছি, উৎকণ্ঠার মধ্যে আছি, আল্লাহ এ থেকে আমাদেরকে রক্ষা করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই দুনিয়াতে আমাদের যা কিছু দরকার সব আপনি দান করেন। আখিরাতে যা দরকার মেহেরবানি করে সেগুলো আপনি দান করেন। আল্লাহ তাআলা, আপনার খাস বান্দারা, আপনার ওলিরা এমন আছে প্রায় রাত্রেই আপনার হাবিবকে স্বপ্নে দেখে। কোন কোন বুজুর্গ এমন আছেন যে শতবার আপনার হাবিবকে স্বপ্নে দেখেছেন। আমাদেরকে অন্তত একটা বারের জন্য হলো দেখার ব্যবস্থাটা আপনি করে দেন। আল্লাহ আমাদের এই দোয়াটাকে আপনি খুব কবুল করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমরা কখন মরে যাই জানি না, তবে ইয়া আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আল্লাহ ঈমানের সাথে কালিমা পড়া অবস্থায় আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মওত নসিব করেন। আল্লাহ সারা দুনিয়া থেকে মানবাধিকার কর্মীরা গাজার মুসলমানদের জন্য যে খাবার পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে গিয়ে যাচ্ছেন, প্রচেষ্টা করছেন, আল্লাহ তাদের এই মিশনকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি নিরাপত্তা দান করেন।
ইসরাইল নামক রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন। হে আল্লাহ, গাজার মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করেন। আল্লাহ, ক্ষুধার্ত শিশুগুলো, আল্লাহ, মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে, আল্লাহ তাদের খাদ্যের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, আপনি খাদ্যের ব্যবস্থা করে দেন। ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আমাদের দোয়া প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফালে মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।